চা বাগানের চারপাশে বিবর্ণতা, নেই সবুজ গালিচা। টানা 4 মাস বৃষ্টিহীন থাকায় হবিগঞ্জের 24টি চা বাগান শুকিয়ে গেছে। এখনো দেখা মেলেনি চায়ের কুড়ির। মার্চ পর্যন্ত আমাদের যে ফার্স্ট ফ্লাশটা আসার কথা, ফার্স্ট ফ্লাশটা আসছে, বাট ওই রকম যে রকম ভলিউমে আসার কথা ওই রকম আসে নাই, ডিউ টু যেহেতু ড্রাউট কন্ডিশন চলতেছে, প্রলং ডাউট। চলতি বছর দেশের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 9 কোটি 30 লাখ কেজি। সাধারণত মার্চে সবচেয়ে ভালো চা হয়, কিন্তু এবার উৎপাদন গত বছরের তুলনায় 80% কম। সম্প্রতি বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও খরার প্রভাব কাটাতে লাগবে আরও 3 মাস। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতি হবে। 3 মাস উপর হয়ে গেছে, এবং 3 মাস কোনো ধরনের কোনো বৃষ্টিপাত নাই। এটা চা বাগান এত প্রচণ্ড খরার মধ্যে, টেম্পারেচার এত হাই, এই চা বাগানকে কোনো অবস্থাতেই বাঁচায় রাখা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় সেচ কাজ খুবই ব্যয়বহুল। কৃষি মন্ত্রণালয়ের অধীনে এলে সেচ, বিদ্যুৎ, ঋণ মিলতে সুবিধা হবে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু পরিবর্তনে ভয়াবহতা আরও বাড়তে পারে। চা শিল্প বাঁচাতে এখনই প্রয়োজন সরকারি উদ্যোগের। যে কোনো একটা মন্ত্রণালয়ের কাছে দিয়ে যদি আমাদের কৃষি মন্ত্রণালয় দেয়, তাহলে হয়তো বা এটা সমস্যার সমাধান হতে পারে। অনেক অল্টারনেটিভ আছে। আপনার রিজার্ভার করতে হবে, ইরিগেশনের সুবিধা করতে হবে, আর সরকার যদি আমাদেরকে সাবসিডাইড রেটে আমরা যদি আরবির থেকে কানেকশন নিয়ে, এখন আরবির বিল আমি দিচ্ছি 12 টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি 3.5 টাকা করে, তো সেখানে আমি যদি 3.5 টাকা করে দিই তাহলে আমার জন্য সুবিধা হইতো। বৃষ্টি না হলে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা। চা উৎপাদন সচল রাখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ জরুরি। নিউজ ডেস্ক, দেশ টিভি।